সখী আমার মনে হয় বধূ আমার প্রাণটাকে নিয়ে চলে গেছে। আমার মনে হয় কি জানিস, আমি হয়তো বধূর চরণে নিজের প্রাণটাকে সঁপতে পারি না। তাই এই প্রাণটাই আমার দেহে আছে। যদি আমি বধূর চরণে সর্বস্ব সঁপে দিতে পারতাম তাহলে এই প্রাণটা বধূর সঙ্গে চলে যেত। আমার প্রাণ বুঝি বড় কঠোর প্রেম সখী, বড় পাশা, তাই বধূর সঙ্গে যেতে পারল না। আমার মনে বড় কষ্ট রে সখী। এই দ্বীপহর কালে তপ্ত বালুকার উপর দিয়ে বধূর সেই রাঙা চরণ চলে গিয়েছে। আমার মনে হয় কি জানি সখী, আমার বধূ বড় কত কষ্ট পেয়েছে। যে চরণে চন্দন দিতেও মোদের ভয় হয়, যে চরণে তুলসী পুষ্প দিতেও মোদের ভয় হয়, না জানি সেই চরণে যদি কোনো আঘাত পায়, বধূ আমায় সৃজন করতে ভুল করেছি রে সখী, করেছি সখী। বধূ যদি আমার গোঠের সেই মৃত্তিকা করে জন্ম দিত, কিংবা সেই গাছের পুষ্প করে চরণ জন্ম দিত, তাহলে বধূ যে পথ ধরে যেত সে পথ ধরে আমি নিজেকে বিছিয়ে রাখতাম। বধূ আমার অঙ্গের উপর দিয়ে হেলে দুলে চলে যেত। হরিবল হরিবল। বিধি যদি আমায় মেঘ করে জন্ম দিত, ওই সূর্যকে আড়াল করে রাখতাম, যেন বধূর অঙ্গে তাপ না দেয়। দেখুন ভালোবাসা কারে কর, ভালোবাসা দিতে জানে, ভালোবাসা সেবা করতে জানে, সেবা নিতে নয়। এখনকার ভালোবাসা কি? ভালোবাসা শুরুই হয় গিফট দিয়ে, তাই হয় না? এই যে আমাদের সঙ্গে একটা ছেলে ছিল, এক মাস, একদিন এসে বললো যে বাবা আমি কীর্তন আর গাইবো না। কেন রে? বলে আমার লেগে গেছে। কি লেগে গেছে? বলছে ওটা বলা যাবে না, আমার লেগে গেছে। 10 দিন পরে এসে বলছে বাবা আমি আপনার সঙ্গে গান গাইবো। কেন রে? তোর বলে লেগে গিয়েছিল। যেমন করে লেগেছে তেমন করেই আবার কেটে গেছে। পরে বুঝলাম কি মেসেঞ্জারে প্রেম হয়েছে, এখনো দেখা হয়নি। অনেক গিফট দিয়েছে, বিকাশ টিকাশ সম্পূর্ণ করেছে, ওই মেসেঞ্জারে প্রেম, মেসেঞ্জারে চলে গিয়েছে, ইমোতে আর আসে না। এটাই হচ্ছে জগতের প্রেম।
শুধু নিতে জানে, ঠকাতে জানে। আর অপ্রাকৃত প্রেম কি জানে? ও নিতে জানে না, দিতে জানে, সেবাই সুখ। রাধারানী আমার সখীগণকে বলছেন, সখীরে সখী আমার বধূ বুঝি ভালো না, আমার বধূ বুঝি ভালো নয়। কেন জানিস? আমার মন কেঁদে কেঁদে বলছে। কি বলছে রে সখী? আমার মন কেঁদে কেঁদে কি বলছে জানিস? বলি আমার বল্লভ বুঝি ভালো নাই গো, আমার বল্লভ বুঝি ওরে ভালো ওরে ভালো নয় নইলে কাঁদিবে কেন? আমার বল্লভ বুঝি ভালো নাই রে, ওরে নইলে বলা আরে কেমন করে আমার বুঝি আরে ভালো নাই নইলে আমার পরাণ কাঁদিবে কেন? সখীরে আমার বল্লভ বুঝি বুঝে ভালো ভালো সখী বধূ হয়তো নারীর বেদন বোঝে না, এর হৃদয় কত জ্বালা যায় সখী। বধূর অদর্শনে যে কত জ্বালা, তোদের কাছে আমি কি বলবো? যদি হয় তার যোগ, প্রভু না হয় তার বিয়োগ। তার বিয়োগ হইলে কভু না ছিয়, যদি হয় তার যোগ, কভু না হয় তার বিয়োগ। বিয়োগ হইলে কভু না ছিয়। এটাই হচ্ছে ভালোবাসা। সখীরে আমি আর বাঁচব না, আমার বধূর খবর যদি তুই না নিস, তোরা না নিস, আমাকে হয়তো আর পাবি না। সখীরা বুঝলে যে এখন যদি গোবিন্দের কথা না শোনানো যায়, তাহলে হয়তো আমার প্রাণ রাধেশ্বরীকে আর বাঁচানো যাবে না। তাই উপায় সৃজন করলেন। এই মিলন কে ঘটাবে? জগতের প্রেম ভালোবাসার একজন মিলন ঘটানোর জন্য পিয়ন থাকে না? নায়ক নায়িকার কাছে, নায়িকা নায়কের কাছে চিঠি, আগেকার
এখন তো প্রেম ডিজিটাল হয়ে গেছে, তাই না? বুড়ো আঙ্গুলে প্রেম চলে। এখন ঘটকও লাগে না, পিয়নও লাগে না, তাই না? টাচ ফোন হলেই প্রেম হয়ে যায়। আর আগে চিঠি চিঠি দিয়ে প্রেম হতো। সেই চিঠি আদান প্রদানের জন্য একজন পিয়ন থাকতো। তাই আমাদের রাধা কৃষ্ণের পিয়ন হচ্ছে কে? তুলসী। তুলসী ঠিক জানেন বধূ এই সময় গোঠে গিয়েছে, রাধারানী বিরহ ব্যথায় ছটফট করছে। তাই তুলসী একটু রঙ্গ রচনা করলেন। কি? এক গুচ্ছ মালা নিয়েছেন। মালা নিয়ে রাধারানীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন আর বলছেন কি জানো? তোমরা কেউ মালা নিবে গো, আমি এক নতুন মালা নিব। মালা দিবে গো, আমি এক নতুন মালা নিব। কেউ মালা দিবে গো, আমি এক নতুন মালা নিব। ও ব্রজবাসী, তোমরা কেউ মালা নিবে গো, আমি এক নতুন মালা নিব। তোমরা কেউ মালা দিবে গো, আমি এক নতুন মালা নিব। ও ব্রজবাসিনী, বলো। একটু আকর্ষণ তো করতে হবে না? তাই রাধারানীকে শুনিয়ে বলছে, আমার মালা যে জন পরে, নাগর তাহার পিছনে ফেরে। আমার মালা যে জন পরে, নাগর তাহার পিছনে ঘোরে। আমার মালা যে জন পরে, নাগর তাহার বসতে ফেরে। আমার মালা যে জন পরে, নাগর তাহার পিছনে ঘোরে। তোমরা কেউ মালা নিবে গো, আমি এক নতুন মালা নি। সকলে মালা দিবে গো, আমি এক নতুন মালা নিব। ও মালানি, এই এদিকে এসো। কি বললে তুমি? তোমার মালা পরলে বধূ তার বসতে ফিরে। হ্যাঁ গো, তুমি পারবে কি আমার বধূর সঙ্গে মিলন ঘটিয়ে দিতে? পারবো না মানে? আমি তো সেই ব্যবসাই করি, মিলন ঘটানোই তো আমার কাজ। বল কি করতে হবে? তুলসী শোন, আমার বধূ গোঠে গিয়েছে, আমার মন কাঁদছে আর বধূর সন্দেশ পাওয়ার জন্য। একবার গোঠে গিয়ে বধূর যদি বারতা আনিস, তাহলে আমার এই তাপিত হৃদয় শীতল হবে। বেশ, যাব। তবে শোন তুলসী, একটি কথা আছে। ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর সরসী হইয়া মিলিবে নাগর। তুমি চতুর নিকটে কহিবা কপটে, রাখবি আপন চতুরন নিকটে কবে কপটে, রাখবি আপন মা। সখী নারীর মান যেন হারাস না রে। নারীর মান গেল হারা
সখীরে নারীর মান যেন আরে নারে সখীরে বুঝে সুঝে তুই কইবি কথা নারীর মান যেন হারাস না রে বুঝে শুনে ওরে কইবি কথা ওরে নারীর মান যেন রাখি সখীরে সময় বুঝে কইবি কথা। দেখুন এখানে ভজনের গুপ্ত রহস্য নিহিত আছে। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান সময় বুঝে। কেন? যখন তখন গেলে গোবিন্দের দর্শন পাওয়া যাবে না, তাই না? আমাদের তিনটি সময়, এক বাল্যকাল, এক যৌবনকাল আর এক বৃদ্ধকাল। ভজনের আরম্ভ কোন সময় থেকে হয়? বৃদ্ধকালে। বৃদ্ধকালে? বাহ, বৃদ্ধকালে ভজন করতে হয়। দেখুন যখন দাঁত পড়ে যাবে সাদের হরিবোল বলা যাবে না, হরিবোল বলতে হবিবোল হয়ে যাবে, সেদিন ভজন করবে না। তাও হবে নামাভ্যাসী জীবের মুক্তি। শাস্ত্রে বলেছেন মরা মরা বলতে বলতে রাম নামের কৃপা পেয়ে গিয়েছিল। হবিবোল ভুললো হরিবোলের কৃপা পেয়ে যাবে। ভগবান এতটাই করুণা করে রেখেছে, কিন্তু সেই জীবের সেবা করা আর হবে না। কেন? ভজ ইত্যেষু বৈ ধাতু সেবায়ং পরিকীর্তিত। ভক্তি শব্দের অর্থই হচ্ছে সেবা। এক মা শ্রীমদ্ ভাগবত গীতার 51 টাকা দক্ষিণা তিলক দিয়েছেন, ভগবান যেন ওনার মনের বাঞ্ছা পূর্ণ করেন এবং গৌর গোবিন্দের চরণে যেন উনি চির জন্মের মতন বিকিয়ে যেতে পারেন। জয় জয় নিতাই। যজ্ঞানুষ্ঠানে, কোনো ধর্মসভায়, কোনো ভাগবত পাঠে, হরিনাম সংকীর্তনে যদি কেউ গীতা, ভাগবত, বিভিন্ন ধর্মাবলম্বীও যদি কোনো জিনিস দান করেন, ভগবান ওখানে কথা দিয়েছেন ওখানে তার মনের বাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। তো যাক, সখীকে বলছেন সখীরে সময় বুঝে গমন করবি। কেন জানিস? গোবিন্দের কাছে বলাই দাদা থাকে। বড় দাদার সামনে কি প্রেম করা যায়? কি গো মা, বড় দাদার সামনে কি প্রেম করা যায়? সে তো ভাসুর হয়। বাবা না প্রেম করে। ও বাবা, হ্যাঁ এখন আবার ডিজিটাল মডেল হয়েছে, এখন ভাসুরেরও নাম ধরে। তারপর
বলে না, এখন ভাসুরেরও নাম ধরে, একটু ঝগড়া লাগলেই শুরু হয়েছে। তো যাক, তো বলছিলেন যে ঠিক সেই সময়ে যাবি যে সময় বলাই দাদা থাকবে না। সুবল মধুমঙ্গল থাকলে দোষ নাই, তারা সখ্যা, তারা থাকলে দোষ নাই, বলাই দাদা থাকাকালীন যাবে না। এই বলে তুলসী আমার রাধারানীর চরণে ভক্তি অর্পণ করে চলছে। যেই যাচ্ছে সেই রাধারানী তুলসীকে দেখবে, এই তুলসী তুলসী, এই দেখ, এটাই তোর ভালো স্বভাব না। একটা শুভ কাজে যাচ্ছি আর তুই পিছন পানে ডাকলি, অমঙ্গল হলো না? নারে তুলসী, আপনজন ডাকলে কোনোদিন অমঙ্গল হয় না। দেখবে, সন্তান যদি গৃহের বাহিরে যায়, অন্য কেউ ডাকলে অমঙ্গল হয়, কিন্তু মা ডাকলে অমঙ্গল হয় না। কেন? ওই ডাকা ক্ষণিকের মধ্যে যদি তার কোনো বিপদ থাকে সেটি কেটে যায়। তাই আপন জন ডাকলে সেটি আরো মঙ্গলই হয়, অমঙ্গল হয় না। তাই তুলসীকে বলছেন, তুলসী বধূর দর্শন করতে যাবি কি খালি হাতে যাবি? কি গো, কয়েকটা জায়গায় খালি হাতে যেতে নেই। ডাক্তারের কাছে, গুরুগৃহে, আর দেবালয়ে, এই জায়গায় খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। এখন ডাক্তাররা আগেই কেটে নেয়, সেটা বাদ দেন, কিন্তু গুরুগৃহ এবং মন্দির, দেবালয়ে, এগুলোতে খালি হাতে যাবেন না। খালি হাতে গেলে খালি হাতেই আসতে হবে, কিছু না কিছু মন্দিরে দান করতে হয়। তাই বধূর কাছে যখন যাবি, খালি হাতে কি যাবি? এই দেখ, বধূর জন্যে আমি কর্পূর মিশ্রিত তাম্বুল করে রেখেছি, আর ভালোবাসার গ্রন্থি দিয়ে এই মালা রচনা করেছি। আমার বধূর সেবায় লাগবে বলে সখীরে যাবার সময় এই মালা এবং তাম্বুল নিয়ে যা। আমার বধূ বড় এই কর্পূর মিশ্রিত তাম্বুল ভালোবাসে। আচ্ছা বলুন তো, ভোগের সময় এই পানের ভিতরে কেন কর্পূর দেওয়া হয়? আমরা দিই না? মহাপ্রভু ভোগে গোবিন্দকে যখন তাম্বুল অর্পণ করি, তখন কি এখানে চুন দিই, জর্দা দিই না? কি দিই? শুধু কর্পূর আর তুলসী মঞ্জুরি, তাই দিই না? কর্পূর কেন দিই বলুন তো? তো বলছে গুরুদেব দিতে বলেছে, তাই কত কিছু জানে। কিন্তু সব জিনিসের একটা রহস্য আছে, কেন দিই? বলছেন আগেকার দিনে তো ফ্রিজ ছিল না, এখন যেমন ফ্রিজ হয়েছে। এক মা ভগবত সেবার নিমিত্তে একটি গীতা, 100 টাকা, ধূপকাঠি, তিলক দান করেছেন। ভগবান যেন ওনার মনের ইচ্ছা পূরণ করে এবং গৌর গোবিন্দের চরণে সারা জীবনের মতো দাসী করে রাখেন। জয় জয় নিতাই। হরে হরি হরে হরি। তখন ফ্রিজ ছিল না, দেহের শীতল করার জন্য, দেহকে শীতল করার জন্য কর্পূর খাওয়ানো হতো। দেখবেন কর্পূর যখন মুখে দেবেন না, সারা শরীর ঠান্ডা হয়ে যায়, তাই হয় না?
এই জন্য ভগবানের এই তপ্ত রোদের প্রখরতায় ভগবানের অঙ্গ শীতল করার জন্য রাধারানী আমার তাম্বুলের ভিতরে কর্পূর দিয়েছিলেন। সেবা দেখো, ভগবানের সেবা দিই না, ভালো করে আলু সোয়াবিন এগুলো ধোকা টোকা ছানা রসা করে তেজপাতা এই মশলা টসলা সব বাটিতে করে ভগবানকে দিয়ে দিই, এটা সেবা হলো না। ভগবানকে যখন সেবা দিবেন ওই আলুর চোঁচা রাখবেন না, তেজপাতা যেন না থাকে, মরিচ যেন না থাকে, এগুলো বেছে বেছে সেবা দিতে হয়। কেননা মরিচ যদি আমার গোবিন্দের বদনে যায় তাহলে তার যদি ঝাল লাগে। সেবা দেখো, প্রীতির সহিত সেবা। আমার ঠান্ডা লাগছে, দামি দামি চাদর দিয়েছি, শালের চাদর, কোট পরেছি, কিন্তু বাড়িতে মন্দির আছে, ঠাকুর আছে, ওইভাবেই রেখে দিয়েছি, একটু তোয়ালাও দিলে ঠাকুরের ঠান্ডা লাগছে না। মন্দিরে আমরা যাই কি, ঠাকুর এটা দাও, ওটা দাও, এটা দাও, মাজার ব্যথা, কোমরের ব্যথা, ছেলে চাকরি করে না, চাকরি দাও, এটা দাও, এটা দাও, মা 10টি টাকা দান করেছিল, ভগবান যেন তার আশা পূর্ণ করে। কিন্তু একবারও কি গোবিন্দকে আমরা কি বলেছি, হে গোবিন্দ তুমি কেমন আছো? কোনদিন মন্দিরে গিয়ে কি বলেছি, ভগবান তুমি ভালো আছো তো? প্রেম কাকে বলে জানে? মহাজন এক কথাই প্রকাশ করেছেন, মিষ্টির দোকানে যাবেন, ওই মিষ্টি দেখে যখন মনে হবে মিষ্টিটা আমি খাবো, জানবেন যে আপনার প্রেম নাই, আপনার ভিতরে কাম আছে। আর যখন দেখে মনে হবে আহা এই মিষ্টি যদি আমি গোবিন্দকে দিতে পারি, জানবেন যে সেটাই আপনার ভিতরে প্রেম আছে। তাই রাধারানী আমার গোবিন্দের সেবার নিমিত্তে কর্পূর মিশ্রিত তাম্বুল আর প্রেমের গ্রন্থি দ্বারা পুষ্পমালা রাধারানীকে অর্পণ করেছেন। এক গ্রন্থ এবং 10টি টাকা দান করেছেন, ভগবান যেন তার মনের ইচ্ছা পূর্ণ করেন এবং গোবিন্দের চরণে দাসী করে রাখেন। তাই তুলসী এবার সেই পূজার ডালা নিয়ে এবার বৃন্দাবনে গমন করছে। কেমন করে? এবার তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, হরিল রায়ের বলে, হরিল রায়ের বলে, হরিল রায়ের বলে, হরিল রায়ের বলে, সরসী কুলে, সরসী কুলে, সরসী কুলে, সরসী কুলে, অমনি তুলসী চলিল রে, অমনি তুলসী চলিল রে, অমনি তুলসী চলিল রে, কৃষ্ণ বদন দর্শনে অমনি তুলসী চলিল রে, কৃষ্ণ বদন দর্শনে অমনি তুলসী চলিল রে, কৃষ্ণ বদন দর্শনে অমনি তুলসী চলিল রে। বৃন্দাবনে গমন করেছে। বৃন্দাবনে গমন করে দেখছে গোবিন্দ আমার রাধাকুণ্ড তীরে বসে অঝোর নয়নে কাঁদছে, রাধে রাধে বলে। যখনই তুলসীকে দর্শন করেছে, তুলসীকে দেখে রাধা কৃষ্ণ আমার এবার দেখিয়া তুলসী নাগর তুলসী, দেখিয়া তুলসী নাগর তুলসী, দেখিয়া তুলসী নাগর তুলসী, দেখিয়া তুলসী নাগর তুলসী, রতনে বসাইল কাছে, রতনে বসাইল কাছে, কাছে রতনে বসাইল কাছে, আপনি আকুলি কহিয়া সকলি, আপনি আপনি কহিয়া সকলি, আপনি আকুলি কহিয়া সকলি, আপনি আপনি সকলি, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রাধারানী কেমন আছে, রাধারানী কেমন, আমার রাধারানী কেমন আছে, রাধারানী কেমন আছে, সুখে আছে কিনা দুঃখে আছে, প্রাণবধূ কেমন আছে, সুখে আছে নাকি দুঃখে আছে, প্রাণবধূ কেমন আছে। ও তুলসী বলো,
হ্যাঁ গো, আমার ও কেমন আছে বুঝলেন তো? গোবিন্দ আমার কি বলেছে, তুলসী আমার ও কেমন আছে। তুলসী বলছে, বাহ, আমার কিছু বলতেই হলো না। গোবিন্দ আপনেই বলছে, দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসাইল কাছে, আপনি আকুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে। তুলসী ও কি আসবে না? ও কি আসবে না রে তুলসী? তুই জানিস আমার বধূর বিহানে সখাদের সঙ্গে খেলছিলাম, কিন্তু আমার বধূর বিহানে তুলসী রে বলি আমার খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, আমার খেলা ভালো ভালো লাগে লাগে না রে, আমার বধূর কথা মনে হলে আমার খেলা ভালো লাগে লাগে না, আমার বধূর কথা মনে হলে আমার খেলা ভালো ভালো লাগে লাগে না, বধুর কথা মনে হলে আমার খেলা ভালো ভালো লাগে লাগে না রে, সুখী বধূর কথা মনে হলে খেলা ভালো আর লাগে না। একবার গীতা অর্থ আর তিলক দান করেছেন, ভগবান যেন ওনার মনের ইচ্ছা পূর্ণ করে। জয় জয় নিতাই গৌর সীতানাথ। রে
তাই সখিনী, এ ধনী চাতুরি না করো চতুরি, শপথি হামারো তোরে, সুতিলে স্বপনে দেখি সে জনে, অন্তরে খেলয় মোরে। সখী, আমি জানি তোরা বড়ই চতুর, কিন্তু আমার শপথ লাগে আমার কাছে চাতুরারি করিস না। কেন জানিস? সে রাধারানী আমার এমন অন্তর জুড়ে রয়েছে, কি নিশি কি জাগরণে সর্বসময় আমি তাকে অনুভব করি। ওই সূর্য যে এই জগৎকে প্রখরিত করেছে, শুধু তা নয়, আমার এই হৃদয়টাকেও তাপিত করে দিয়েছে। তাই যতক্ষণ ওই রাধারূপী রাধা সুধা নিধি যতক্ষণ এই হৃদয়ে বর্ষিত না হবে, ততক্ষণ এই তাপিত হৃদয় শীতল হবে না। কিছু বল, বল তুলসী, আমার স্বামিনী কখন আসবে, আমার বধূ কখন আসবে, একবার বল। তুলসী কিছুই বলছে না, শুধু শুনছে। কেন কেন বলছে না? বলে রাধারানী তাকে মানা করেছে বলতে। রাধারানী বলছে, তুলসী রে, আগে কথা বলবি না, আগে কথা বলবি না, কথা নিবি কিন্তু কথা দিবি না। কেন? তুই যদি আমার কথা বলিস, আমার কথা শুনতে শুনতে গোবিন্দ আওলা হইয়া যাবে। ছোট্ট বাবু অর্থ দান করেছে, ভগবান যেন তার কৃষ্ণ ভক্তি দান করুক। আমার কথা শুনতে শুনতে তার শরীর বিগলিত হয়ে যাবে, তখন আর সে কিছুই বলতে পারবে না। এই জন্য কথা নিবি, কথা দিবি না। তাই এক পাশে কবি শেখর দাঁড়িয়ে থেকে বলছিল, ও গোবিন্দ, তুমি কাকে জিজ্ঞেস করছো? বলবে না, কেননা ওকে বলতে মানা করা হয়েছে। আমি বলি শোনো, এবার সময় বুঝিয়া শেখরই আসিয়া, সময় বুঝিয়া শেখরই আসিয়া, সুমধুর করি বলে, সুমধুর করি বলে, সে যাবে নদিনী আসিবে এখনই, সে যাবে নদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে, তুমি রাধা কুণ্ডের তীর ছেড়ো না, ওই রাধা কুণ্ডের তীর ছেড়ো না, ওই তীরে বসে নীরে ভাসো, রাধা কুণ্ডের তীর ছেড়ো না, সরসী কুলে, আরে দাঁড়াও গো, শুনেছি এই কুণ্ড তীরেটা থাকতে বলছো, শুনেছি। শুধু কি থাকলেই হবে? না, শুধু থাকলে হবে না। কি করতে হবে? বলে বসে বসে জপ করিও, বসে বসে জপ করিও, বসে বসে জপ করিও, বসে বসে জপ করিও, হারাতে প্রাণ রাধে বলে বসে বসে জপ করিও, হারাতে প্রাণ রাধে বলে বসে বসে জপ করিও। ও তুলসী, শুধু বসে বসে জপ করলেই হবে না, নিয়ম সবার জন্য এক। শুধু জপ করলে হবে না, জপ করো নয়ন জলে ভাসো, করো নয়ন জলে ভাসো, কাঁদলে নিকট প্রাপ্তি হবে, জল নয়ন জলে ভাসো। কি? জপ করো এবং নয়ন জলে ভাসো, কাঁদলে প্রাপ্তি নিকট হবে। কেননা ভজনে কাঁদতে হয়। যত নয়নের অশ্রু বিগলিত করা যাবে, গোবিন্দ তার উপরে তত কৃপা দৃষ্টি নিক্ষেপ করবে। ও আচ্ছা, এক মা তার শারীরিক সমস্যার জন্য
কিছু বাতাসা দান করেছেন ভগবানের সেবার নিমিত্তে। ভগবান যেন ওনার মনের ইচ্ছা পূর্ণ করেন এবং তার সুস্থতা আমরা সবাই মিলে কামনা করছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ। এরপর তুলসী চতুর নাগরকে রাধা কুণ্ডে রেখে ওখান থেকে ফিরে আসলেন। ফিরে এসে এদিকে শ্রীমতী রাধারানী অট্টালিকা পরে বসে আছে, আর তুলসী আসার পথপানে চেয়ে আছে। দূরে দেখা যায় আমার তুলসী আসে না, রাধারানী বিরহ ব্যথা সখীগণকে ডেকে বলেছে, সখী রে আমি বড় বোকা জানি, আমি তুলসীর আশার পানে বসে আছি কিন্তু একবার যে গোবিন্দের চরণে যায় সে তো আর কোনোদিনই ফিরে আসে না। আমার মনে হয় কি জানিস সখী, তুলসী আমার নিবেদিত হয়ে গেছে, তুলসী নিবেদিত হয়ে যোগাযোগ করুন। চলছে আমার নেবে দিত হয়ে ওই গোবিন্দের রাঙা চরণ পেয়ে তুলসী নিবেদিত করে হয়ে গেছে তুলসী
নিবেদিত হয়ে হয়ে গেছে ওই গোবিন্দের চরণ পে শুধু এ জন্মে নয় জন্মের মতো নিবেদিত হয়ে গেছে কমিটি ভক্ত বাবার দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সূর্য পূজার ডালা প্রস্তুত করে রাখতে। সূর্য পূজার ডালা প্রস্তুত করুন, সূর্য পূজার ডালা প্রস্তুত করুন। তুলসী আসলেন, কিন্তু তুলসী যে মালা প্রসাদী করে এনেছে, তিনি যে নিজে রাধার গলে পরিয়ে দিবেন এই সাহসটা পাচ্ছেন না। কেন? এমনিতে দেরি করেছি, ভয় আছে। কিন্তু শ্রীমতী রাধারানীর অষ্ট সখীর মধ্যে মুখরা সখী রয়েছে ললিতা, ওর মুখে কিছু বাধে না। ও ভগবানকেও যা ইচ্ছা তা বলে দেয়, কৃষ্ণকেও যা ইচ্ছা তা বলে দেয়, রাধাকেও যা ইচ্ছা তা বলে দেয়। তাই তুলসী বললেন কি, ললিতার হস্তে সেই মালাটি অর্পণ করলেন। ললিতা রাধারানীকে পরিয়ে দিয়েছে। যেই না কৃষ্ণের প্রসাদী মালা রাধারানীর অঙ্গে বর্ষিত হলো, রাধারানী তখনই যেন বিহ্বল হয়ে পড়লে, অস্থির হয়ে পড়লে, হাহাকার যেন তার হৃদয়ে প্রকাশ পেল। এটাই তো প্রেমের স্বভাব, তাই না? আরতি, উৎকণ্ঠা, হাহাকার, বেদনা, বিধুর বৈষ্ণব জীবন। এই নয় যে ভালো মন্দ খেলাম, দিন দুনিয়া ঘুরলাম, এটা নয়। ভক্তের হৃদয় দেখবেন কোনো দিনও পরিপূর্ণতা হয় না, সব সময় নাই। ভজন নাই, পূজন নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, জ্ঞান নাই। এই নাই শব্দটি তাদের হৃদয়, এটি দৈন্যতা। এই দৈন্যতায় গৌরীয় বৈষ্ণবের অলঙ্কার। যার ভিতরে দৈন্যতা নাই তার প্রেমও তো নাই। প্রতিষ্ঠাকে বিষ্ঠার মতন মনে করেন। মাধবেন্দ্র পুরীকে দেখবেন, প্রতিষ্ঠার ভয়ে উনি পালিয়ে গেলেন, আর আমরা কি করছি? একটু কীর্তন করছি, স্যাটেলাইট ক্যামেরা সেট করে রেখেছি, যাতে আমারটা নেটে প্রচার হয়। তাই হচ্ছে। যা সখী এসেছেন, তুলসীকে ডেকে বলছেন, তুলসী রে, তুই যখন সোমবারটা আনলি, এখন বল কেমন করে বধূর দর্শন লাভ করবি, কেমন করে লাভ করবি ওর শোনো বলি। আকর্ষণ করে বলছি, যারা প্রসাদ পাননি তারা প্রসাদ নিয়ে আসুন, যারা এখনো প্রসাদ পাননি তারা প্রসাদ নিয়ে আসুন। আমি আকর্ষণ করে বলছি, তুই সূর্য বংশের কন্যা, আসুন। বিষভানু, সুভানু আর চন্দ্রভানু, তিন ভাই। বিষভানুর মেয়ে হচ্ছেন রাধা, চন্দ্রভানুর মেয়ে হচ্ছেন চন্দ্রাবলী, আর সুভানুর একটি ছেলে নাম হচ্ছে সুবোধ, তাই না? বিষভানু, চন্দ্রভানু, সুভানু, এই সবার নামের শেষে দেখবেন ভানু শব্দটি, অর্থাৎ কুলগুরু। তাদের কুলগুরু হচ্ছে
ভানু সূর্যদেব। তাই যখন রাধারানীর বিয়ে হয়েছিল আইন ঘোষের সঙ্গে, তখন আইন ঘোষের মাকে বলেছিলেন সেই কৃত্তিকা দেবী, বিয়ান আমার মেয়েকে তো বিয়ে দিচ্ছি, কিন্তু বৎসরে অন্তত একটা দিন সূর্য পূজা করতেই হবে, যেহেতু আমরা ভানু বংশ। যদি আমার মেয়ে কোনোদিন সূর্য পূজা করতে চায়, তাহলে তাকে কোনোদিনও যেন বাধা দিবেন না। এই পয়েন্টটাই তুলসী আনছে। হ্যাঁ রে, তোর মনে আছে? সে নমতা বল কি? এবার শ্বাসমুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিণী, কাশো পায়া বাস ঘুষায়া মোছে চোখের পানি, শ্বাসমুখে শ্বাস ছাড়িয়া, শ্বাসের সম্মুখে দীর্ঘ শ্বাস ছাড়ছে। এই শ্বাসটা কোন সময় মানুষ ছাড়ে? যখন হৃদয়ে কঠিন আঘাত পায়, তাই না? শ্বাসমুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিণী। যেন ঘরের কোণে কে যেন কাঁদছে। কে গো, কে কাঁদছ? কে? বৌমা? একি একি বৌমা, তুমি কাঁদছ কেন? মা সে কথা আর বলো না মা। কি হয়েছে বাবা? মা তাহলে তুমি শুনবে। রাধারানী কাঁদছে। দেখুন, এখন বর্তমান যুগে বৌমা কাঁদানো কিন্তু ভালো জিনিস নয়, তাই না? গৃহে যদি বৌমা কাঁদে তো তার কি হয়? জেল জরিমানা হয়ে যায়, তাই না? তাহলে প্রসঙ্গ যখন উঠলো, কথাটা একটু বলি। এক ফ্যামিলি রয়েছে, আমরা জানি সাধারণত এক মা ভাগবত গীতা অর্থ এবং তিলক দান করেছেন। ভগবান যেন ওনার মনের ইচ্ছা পূর্ণ করেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ। বৌমারা একটু শিক্ষিত হয়, তাই হয় না? এখনকার আধুনিক যুগ বৌমারা শিক্ষিত হয়। আর যিনারা শাশুড়ি মা, ওনারা অনেক আগেকার মানুষ, তো একটু বিদ্যা বুদ্ধি থাকে না। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উনি দেখবেন সামাজিকতা নিয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন। সমাজের দর্পণ ওনাকে বলা হয়। এক মা 100 টাকা দান করলেন, ভগবান যেন ওনার মনের ইচ্ছা পূর্ণ করে। তো শরৎচন্দ্র গ্রামে গ্রামে ঘুরতেন, গ্রামের অবস্থা বুঝবার জন্য। তো সেই গ্রামে গিয়েছেন, দেখছেন এক বাবা অর্থ দান করেছেন, ভগবান যেন ওনার মনের ইচ্ছা পূর্ণ করে। দেখছেন বৌমা চিৎকার করে গালি দিচ্ছে, যিনি শাশুড়ি উনি চিৎকার করে গালি দিচ্ছে, আর বৌমা চুপচাপ আছে। একদিন 2 দিন দেখলে শরৎচন্দ্র মনে করছেন যে অনেকদিন শুনি এই শাশুড়ি বৌমাকে খুব নির্যাতন করে, এখন তো যুগ পাল্টে গেছে, বৌমাকে তো নির্যাতন করা যাবে না। তো আমি গিয়ে তাকে একটু বলি যে বৌমাকে এমন গালমন্দ দিও না, ভালোভাবে বসবাস করো। আঙিনায় গিয়েছেন, দেখছেন যে আঙিনায় বৌমা, ঘরের ভিতরে বৌমা ঝাঁটার মুড়ো দেখাচ্ছে, আর আঙিনার মাঝে শাশুড়ি চিৎকার করে গালি দিচ্ছে। মানে শিক্ষিত বৌমা, ঝগড়া করবে না, শুধু ঝাঁটার মুড়োটা দেখাচ্ছে। বৌমা নয় বৌমা। ওই যে দেখো, আর বলছে বৌমা। ঠিকই, কিন্তু বৌমা কিন্তু 3 ধরনের, তাই না? একটা হচ্ছে কি হ্যান্ড বোমা, পারমাণবিক বোমা, আর কি টাইম বোমা। বলি তাহলে,
হ্যান্ড বোমা কি? এই যে হাত দিয়ে দেখাচ্ছে, কথা বলে না, শুধু ঝাঁটার মুড়োটা দেখাচ্ছে। আর টাইম বোমা সারাদিন শাশুড়ি বৌমাকে গালিয়েছে, বৌমা চুপচাপ আছে, সময় আসুক আমিও বাঁচবো। যেই ছেলে এসেছে, হ্যাঁ গো তোমার ভাত আর খাবো না। কেন? তোমার মা এমন করে গালি দিয়েছে, হয় আমাকে বাপের বাড়ি রেখে আসো, না ডিভোর্স দাও। ছেলের মাথা ঘুরে গিয়েছে, মা তুমি এমন করে কেন গালি দিয়েছো? দেখুন এই ভালোবাসা। হাসেন না, হাসেন না, আজ আপনি বৌমা, কাল আপনি শাশুড়ি হবেন, তাই না? তাই তো বাবা। 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করেছেন, সুশিক্ষায় শিক্ষিত করেছেন, যেই বৌমার হস্ত ধরিয়ে দিয়েছেন, বৌমা ওই 5 মিনিটের জন্য কি যেন কানের কাছে ফুসফুস বললো, সারা জীবনের ভালোবাসা ফুরিয়ে গেল। ওই যে দেখো কান মন্ত্র দিবে না, ওই 7 পাকে যে বেঁধে দিয়েছে, তাই না? 7 পাকের মন্ত্র কি মনে আছে আপনাদের? মনে নাই? বাবা, তাহলে আবার ঘোরাতে হবে। টাকা দিয়ে কিনে নিচ্ছে তো। এরপর কি? পারমাণবিক বোমা, মানে যদি বাস্ট হলে কি সারা দেশ ধ্বংস হয়ে যাবে। ঝগড়া যদি বেশি হয়ে যায়, একবার ডিভোর্স হয়ে গেলে সারা জীবনের মতো চলে গেল, তাই না? এখন বৌমা ঘরের কোণে বসে কাঁদছে। এ কি বৌমা, তুমি কাঁদছো কেন? কাঁদছি কেন জানো? মাগো, আমি রজনীতে শুয়েছিলাম, শুয়ে গভীর রজনীতে স্বপ্নে দেখি কি জানো? শত্রু আসে বাথানে বসি, গাভী কইল চুরি, সব কিছু কারি লইল, পতি গেল মারি। মাগো আমার হাতের শাখা ভেঙে গেছে, আমার হাতের শাখা আমার ভেঙে ওরে ভেঙে গেছে, আমার সিঁথির সিঁদুর মুছে গেছে, আমার হাতের শাখা ভেঙে গেছে, আমার শীতের শীত একমা গীতা দান করেছেন। আমার হাতে শাখা ভেঙে ভেঙে গেছে, মাগো আমি নিশিতে দেখলাম আমার স্বামীকে শেষ করে দিয়েছে, আমার সাধের শাখা জোড়া ভেঙে গেছে, সিঁথির সিঁদুর মুছে গেছে। এক মা গীতা দান করলেন, ভগবান যেন ওনার মনে ইচ্ছা পূর্ণ করে। দেখুন সমাজটাকে ভুল সিদ্ধান্ত দেয় আমাদের মতন কিছু কীর্তনীয়। আপনারা অনেক কীর্তনে শুনেছেন যে স্বামীর আও নাকি এই মেয়েদের শাখা সিঁদুরে থাকে, তাই না? অনেক কীর্তনিয়া বলে, তাই না? এটা কোন শাস্ত্রে আছে?
শাখা সিঁদুরের ভিতরে স্বামীর আউ থাকে, এটা কোন শাস্ত্রে আছে? কি বাবা, আমাদের গৌরীয় সিদ্ধান্তে কি পাওয়া যায়? পাওয়া যায় না। যার পাপের কর্ম সে ফল ভোগ করবে, কারো আউ কারো উপরে থাকে না। তবে শাখা সিঁদুর কি? শাখা সিঁদুর হচ্ছে সতীত্বের চিহ্ন। যেমন দেখবেন চাঁদের দেশে যারা জয় করে, যারা যায়, তারা সেই দেশের একটা পতাকা ওখানে পুঁতে রাখে। কেন? যে এই দেশটাই, এই চাঁদের দেশটা জয় করেছে। তদ্রূপ একটি নারীকে যখন একটি পুরুষ বিয়ে করে, তখন ওখানে একটা সাইনবোর্ড দিয়ে দেয়, আজ হতে এই দেহ আমি জয় করেছি, এই দেহের দিকে কোনো পুরুষ আর তাকাবে না। এটি চিহ্ন। এই শাখা সিঁদুর মানে তার একটি স্বামী রয়েছে, তার একটি বডিগার্ড রয়েছে। তাহলে এর ভিতরে যে স্বামীর আউ থাকে এটা নয়, তাহলে তো মেয়েরা ইচ্ছা করলে সব পুরুষকে শেষ করে দিত, তাই না? এটা কিন্তু কোনো শাস্ত্রে নয়, এগুলো ভজনহীন, ভিত্তিহীন কথা। কীর্তনে যদি বলতেই হয় তাহলে ভজনের কথা বলতে হবে, যেটা করলে জীবের মঙ্গল হবে, কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে, সেগুলো কথা বলতে হবে। ঝাঁটা কিনে কোথায় রাখবো, সিঁদুর কেমন করে পরবো, কি মন্ত্র, তারপরে এই কেক কিভাবে কাটবো, এটা কোনো ভজনের কীর্তনের বিষয় নয়। আমাদের শাস্ত্রে বললেন ব্যাস আসনে কীর্তন আসনে, কি শাস্ত্রের বাইরে কোনো কথা বলতে নাই, তাহলে রূপ সনাতনের চরণে আঘাত পায়। এগুলো শুনতেও নাই, বলতেও নাই। পতিবিদ্যা কলাভ্যাস বর্জনও করিবে। তো যাক, ও এই কথা, ঠিক আছে, এর কোনো প্রতিকার তোমাকে বলেনি? হ্যাঁ বলেছে। আবার যখন শুনেছিলাম, শেষ রজনীতে দেখলাম একটি রথ রয়েছে, 7টি ঘোড়া এবং একটি চাকা। সেটি দেখে আমার মনে হলো সেটি সূর্যদেব। সে এসে বলল কি জানো, যে তুলসী রাধা, তুই যদি আমাকে পূজা দিবি, সেবা করবি, তাহলে তোর স্বামীর বিপদ সব কেটে যাবে। তো এটি হচ্ছে কথা। বেশ, এই ললিতা, এই বিশাখা, কোথায় রে তোরা? পূজার ডালা তাড়াতাড়ি সাজা। কিন্তু সাজালে কি হবে, একজন বাদিনী আছে। কি নাম বলুন তো? কি নাম? কুটিলা। কুটিলা এসেছে। মা, ও মা, কই আমার মাজনী, কই? এসেছে। এসে ললিতা বিশাখা এরা সব সেজেছে, যে ঘুরে ঘুরে দেখছে। বাহ, কোথায় যাচ্ছে সব সেজে গুজে, ঢং দেখে আছে না, এমনটা বলে না, ঢং দেখে আছে না, সেজে গুজে যাচ্ছে। ও মা, এরকম কোথায় যাচ্ছে গো? আর বলিস না, তোর দাদা মানে আইন ঘোষ, তার বড় বিপদ রে, সূর্য পূজা করতে হবে। তুমি এদের কথা শুনেছ? এরা ইচ্ছা করলেই বের করতে পারে। কি ময়নের জোর, এদের কাঁদা দেখে তুমি ভুলে গেছো? এরা সূর্য পূজার ছলা করে কেষ্ট পূজা করবে। পুরা কপালি, স্বামীর সেবা কি বুঝবি রে, স্বামীর ঘর কি বুঝবি? বড় সাত করে তোকে বিয়ে দিয়েছিলাম, 7 দিন পরে তো আবার আমার ঘরে এসে বসেছিস। স্বামী সেবা গো মা, জানেন আপনারা স্বামী সেবা কাকে বলে? কি গো মা, স্বামী সেবা কাকে বলে? রাবণের একটা বোন ছিল, নাম হচ্ছে শূর্পণখা। রাবণ বড় সাত করে শূর্পণখার বিয়ে দিয়েছিল। সেই শূর্পণখার যত সখীগণ ছিল সাজাতে বলেছে, হ্যাঁ রে শূর্পণখা, প্রথম বিয়ে তোর। ও আবার বলছে বিয়ে কয়বার হয়? ওই শূর্পণখার মতো মেয়েদের অনেক কয়বার বিয়ে হয়। তো বলছে কি, বিয়ের প্রথম রাত বাসর ঘর, স্বামীকে একটু ভালো করে সেবা দিবি। শূর্পণখা বলছে সেই সেবা আমি ভালোই করে করতে পারি। বেশ, ঘোমটা দিয়ে থাকে না বসে, বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে আছে। যেই স্বামী এসেছে, শূর্পণখা বিকট রাক্ষসী রূপ ধারণ করে সব করে ধরে টপ করে দিল, সেবা করেছে।
তো বলছেন যে স্বামীর সেবা কি বুঝবি রে? তো মা শোনো, কি কথা আছে? কি কথা? দাদার মঙ্গলের জন্য তো আমিও যাব, কুটিলাও যাবে। সখীগণ বলছেন, রাধে, যেখানে বাঘের ভয় সেখানে নাকি বিপদ হয়, যার জন্য ভয় করছি সে এখন সঙ্গে নিয়েছে। বেশ, চলুক না, বিপদ যখন বিপদ ভঞ্জন হরি উনি রক্ষা করবে। এবার তুলসী বচনে সব সখীগণে, তুলসী বচনে সব সখীগণে, তুলসী বচনে সব সখীগণে, তুলসী বচনে সব সখীগণে, দেব বুঝিবার তরে, দেব বুঝিবার তরে, দেব বুঝিবার তরে, দেব বুঝিবার তরে, এবারে বিধিয়া বচনা নানা উপহার, বিধিয়া বচনা নানা উপহার, ভোজন ভজন ভরে, ভোজন ভাজনা ভারে, ভোজন ভজন ভরে, ভোজন ভাজনা ভারে, ফেনি ফেনি কলা মাখনের সবাই, ফেনি কলা মাখনের সবাই, ফেনি ফেনি কলা মাখনের সবাই, ফেনি কলা মাখনের সবাই, আমার দেউরি কদম মতিলা, দেউরি কদম মতিলা, আমার দেউরি কদম মতিলা, দেউরি কদম মতিলা, আমার পুরি পুয়া খাজা কলা সরো ভাজা, পুরি বুয়া ভাজা কলা সরো ভাজা, আমার পুরি পুয়া খাজা কলা সরো ভাজা, পুরি বুয়া খাজা কলা সরো ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা, আমার রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা, যতন করে করেছিল, যতন করে করেছিল, যতন করে করেছিল, যতন করে করেছিল, সারা নিশি জেগে জেগে যতন করে করেছিল, সারা নিশি জেগে জেগে যতন করে করেছিল, সারা নিশি জেগে জেগে প্রাণ গোবিন্দই লাগবে বলে, সারা নিশি জেগে জেগে যতন করে করেছিল, যতন করে করেছিল। ওই সূর্য পূজা ডালা কই? সূর্য পূজা ডালা কই? আমাদের সময় যায়। 27 মিনিট আছে। হরিবল সূর্য পূজায় কারা কারা যাবেন, কারা নৃত্য করবেন চলে আসেন। তবে অল্প নৃত্য করবেন, রাশি আবার নৃত্য করতে হবে। আচ্ছা, ছেনি ফেনি কলা, মাখন রসালা, রেউরি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা পেরা সরভাজা রাধিকা করিয়াছিল, বিধি অগোচর নানা উপহার পূজন ভজন ভরে। বিধি অগোচর মানে এমন কিছু তৈরি করেছে যা বেদেও নাই, বিধানেও নাই। তাহলে পুরি এটা বাড়িতে পাওয়া যায়, হোটেলেও পাওয়া যায়, খাজা টাজা এগুলো যত যা বললেন, তিলা লাড্ডু সম্পূর্ণ কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না, বাড়িতেই বানানো যায়। তাহলে এমন কি একটি দ্রব্য উনি তৈরি করেছিলেন যেটি বেদেও নাই, বিধানেও নাই? সেটি কি? কি গো, কি গো মা? এমন একটি দ্রব্য রাধারানী ওখানে দিয়েছিলেন যেটি বেদেও নাই, বিধানেও নাই, দোকানেও পাওয়া যায় না, বাড়িতেও পাওয়া যায় না। কি সেই জিনিস? সেই জিনিসের ইঙ্গিত দিয়েছিলেন অনেক দিন আগে মীরাবাই। অনেক দিন আগে মীরাবাই একটি ইঙ্গিত দিয়েছিলেন। যতক্ষণ গান ও ডালা চলে এসেছে, এই কথা না ওই রাশে গিয়ে বলবো। এখন সব
এবার সকল সখীগণ মিলে রাধারানী মিলে এবার সূর্য পূজার ছলা করে কৃষ্ণ পূজা করতে যাচ্ছেন। কেমন করে? আজু চলু রে রাধা বিনোদিনী, আজু চলো রে আমার রাধা বিনোদিনী, আজু চলো রে আমার রাধা বিনোদিনী। সবার আগে পিছে রাধারানী, সবার আগে পিছে রাধারানী, সবার আগে পিছে রাধারানী, সবার আগে পিছে রাধারানী। আজি চলু রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, আজি চলো রে আমার রাধা বিনোদিনী। হ্যালো, ভক্তবৃন্দরা বসে পড়ুন, বসে পড়ুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, অর্ধেক পথিমধ্যে গিয়ে কুটিলা এখন বলছেন, ও বৌদি এত সুন্দর মন কে সৃজন করেছে গো? রাধারানী মনে মনে ভাবছেন এবার একটা সুযোগ পেয়েছি, এমন কথা বলো যে গোবিন্দকেই বোঝাবে কিন্তু শোনাতে লাগবে একটা দৈত্যর মতো। এহেন সুন্দর মন কেবা চিরজিল, কিবা নাম কিবা ধাম যদি জানো বলো। শুনবে তার অষ্ট পদ্ম অঙ্গ গন্ধ তাহার ভিতর, জুতি লাগে নাসার উপর না ছাড়া এটা। অষ্ট পদ্ম অঙ্গ গন্ধ কার থাকে গো? গোবিন্দের না, কিন্তু বলার ভঙ্গিটা এমন, এই বৃন্দাবনে এক অপদেবতার বাস।
অষ্ট পদ্ময় অঙ্গ গন্ধ তার শরীরে সাদা কাপড় যার তাকেই আগে ধরে। এমন ভাবে বলছে মানে ও বুঝতে পারছে ভূত, কিন্তু দেখুন কথাটি সত্য, সাধুদের বসন সাদা হয় না। আর অষ্টপদ্ম অঙ্গগন্ধ গোবিন্দের কুটিলা এখন বলছে ও বৌদি, বলে বৌদি তুমি ধরো ধরো, তুমি ধরো ধরো, তুমি ধরো ধরো, আজকে আমার কি হলো বৌদি তুমি ধরো ধরো, আইলে আমার কি হলো বৌদি আমার ধরো ধরো। ও বৌদি আমি ব্রজে যাব না গো, 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 যেতে হলে একাই যাব, আমি ব্রজে যাব না গো, যেতে হলে একাই যাব, আমি ব্রজে যাব না গো। ও বৌদি আমি আর ব্রজে যাব না, আমি ফিরে যাব। কিন্তু রাধা ওর ছাড়া পাত্রী নয়। রাধা বলছেন হ্যাঁ রে ননদি তুই যে ফিরে যাবি, কিন্তু প্রতিমধ্যে যদি তোকে ধরে তাও তো একটা কথা, যদি ধরে তাহলে শোনো আমি ভূত তারণে একটা মন্ত্র জানি। কি বলি? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। আহ ললিতা সখী বলছে হ্যাঁ রায় তোর ঘটে এত বুদ্ধি, ছলা করে বধুর নামও নেওয়ালি আর বাদিনীও ভাগালি। বেশ বাদিনী চলে গেছে আর ভয় নাই। এদিকে গোবিন্দ আমার কি করেছে, বনে বনে রয়েছে মধুমঙ্গল। শিউলি নাম সাপলামের বাড়ি, ছোট বাচ্চা হারিয়ে গেছে। ওর মাকে বলছি আমাদের অফিসে যোগাযোগ করার জন্য, বাচ্চাটা খুব কান্দাকাটি করছে। এদিকে গোবিন্দ আমার বটুকে গিয়ে বলছে ও বটু আমাকে একটা ব্রাহ্মণ বেশ সাজিয়ে দে তো। এবার তারে দেখি মনে সখী এলাই মাথার কে, আগে দেখে মনে সুখে এলাই মাথার কে, তারে দেখি মনে সখী এলাই মাথার কে, তারে দেখে মনে সুখে এলাই মাথার কে। এবার রসিক রসিক সকল ধৈর্য ব্রাহ্মণ বেশ, ব্রাহ্মণ সাজিল ব্রাহ্মণ সাজিল, পরম ব্রহ্ম গোবিন্দ আমার ব্রাহ্মণ সাজিল, পরম ব্রহ্ম গোবিন্দ আমার ব্রাহ্মণ সাজিল। ও বটু আমাকে একটু ব্রাহ্মণ সাজিয়ে দে তো। বটু এখন বলছে হ্যাঁ রাখালের আবার শখ হয়েছে ব্রাহ্মণ সাজা। তো লোভ কম না জানিস, এতদিন পরে একটা পুজো পেয়েছি তার মধ্যে তো লোভ হয়েছে। গোবিন্দ এখন বলছে আরে একটি পূজার পেয়েছিস আমাকে ভুলে গিয়েছে, প্রতিদিন যে তোকে নুনি চুরি চুরি করে গেলে খাওয়ায় সেটা হয় না, আজ থেকে তোকে আর নুনি খাওয়াতে দিব না। এবার মধুমঙ্গল এখন বলছে, মধু বলছে বাবা একদিনের সেবা দেওয়ার সারা জীবনের সেবা হারানো ভালো নয়, তাই ইয়ে কর আচ্ছা লে তোকে একটু ব্রাহ্মণ সাজায়। এই ব্রাহ্মণের ধুতি তো পরা আবার আলাদা বুঝছেন, রাখালের ধুতি পরা আলাদা, ব্রাহ্মণের ধুতি পরা আলাদা। ব্রাহ্মণের ধুতি হচ্ছে ত্রিগচ্ছ, পিছনে একটা থাকবে, সামনে দিয়ে এখানে একটা থাকবে, আর মাথাটা তুলে আর একটা খুঁজবে, এই ত্রিগচ্ছি ত্রিগচ্ছি ধুতি হচ্ছে ব্রাহ্মণ। এই ত্রিগচ্ছি ধুতি না পড়া পর্যন্ত পূজার বসার কোনো তার অধিকার নেই। আর যিনি রাখাল তিনার কি এই পিছনে একটা দিয়ে মেরে দিয়ে মানে গরু টরু তাড়াতে হয় তো দৌড় ঝাঁপ। এবার গালে বোটা ভালো বোটা কষাকষি করে, গালে বোটা ভালো বোটা কষাকষি করে, গালে বোটা ভালো বোটা কষাকষি করে। এবার হইয়া যদি লইয়া প্রতি আইল দেবের ঘরে, ঘরে
কোষাকুষি নিয়ে দেবের ঘরে তারা সেজে গুজে আসবে। কিন্তু পুরোহিত এসেই বলছেন, ওগো দাঁড়াও, তোমাদের পুজো করব, কিন্তু তার আগে কি ব্রাহ্মণের দক্ষিণা দিতে হবে। দক্ষিণা ছাড়া পুজো হয় না। 5,000 টাকা। হ্যাঁ, কমিটি দাদা ভাই কই, দক্ষিণা কই, দিয়েছে নাকি ডালাই ডুলাই? আচ্ছা, ওই কমিটি থেকেও দিক, আর এখান থেকে আমাদের পক্ষ থেকে 2 ছেলে যাচ্ছে আপনাদের ভক্তদের কাছে। আপনারা একটু যা পারেন দক্ষিণা দিয়ে দিবেন, না হলে পুজো সম্পূর্ণ হবে না। ওই যে আমার মায়েরা আছে, আগে দক্ষিণাটা নেন। আচ্ছা, ওঠো। আমি যাবো। এক মা গীতা অর্থ দান করেছেন, ভগবান যেন ওনার মনের ইচ্ছা পূর্ণ করে। যাও। এবার গোবিন্দ আবার নবীন ব্রাহ্মণ সেজেছে। কালো কৃষ্ণ তো ব্রজের সাদা মৃত্তিকা মেটে একদম সাদা হয়ে গিয়েছে, পুজোর ঘরে এসেছে। রাধারানী বলছেন ললিতাকে, এই ললিতা, এমন ব্রাহ্মণ তো আমরা কোনোদিনও দেখি নাই, এমন সাদা ব্রাহ্মণ দেখি না, সাদা ব্রাহ্মণ দেখি নাই, ব্রাহ্মণ দেখি নাই, সাদা ব্রাহ্মণ দেখি নাই। দেখবে কেমন করে? এ দেশে ব্রাহ্মণ নয়, এ আজকে এসেছে। কোথায় থেকে? হিমালয় থেকে। ও বাবা, বেশ, তোমার নাম কি? গোবিন্দ এখন বলছে, ও বটু, কি বলি রে? বলে দে একটা। কি বলে? নাম হচ্ছে জগৎ মঙ্গল। ও বাবা, জগৎ মঙ্গল। আচ্ছা, গোত্র কি? গোত্র কি? গোত্র জগৎ মঙ্গল। এবার গোত্র হয় তো হিমালয়ে থাকে, তো বেশ বড়, এগুলো গোত্র যেখানে সেখানে পাওয়া যায় না। তোমাদের ভাগ্য ভালো যে এখানে এসেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ব্রাহ্মণকে তো আগে বরণ করতে হয়, তাই না? ব্রাহ্মণ বরণ আমরা করব। এক মা গীতা অর্থ দান করেছেন, ভগবান যেন ওনার মনের ইচ্ছা পূর্ণ করে। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ও বটু, ওই যে বরণ করতে বলছে, ও যদি আমার চরণে জল দিয়ে দেয় তাহলে তো আমার সাদা প্রলেপ চলে যাবে, কালো ধরা পড়ে যাবে। এই যে দাঁড়াও দাঁড়াও, আমি পরনারী স্পর্শ নিই না, আমি পরনারীর হস্তের কোনো জলটা নিই না। বাবা, এত বড় ব্রাহ্মণ! হ্যাঁ, আমি ব্রহ্মচারী। এই যে মায়েরা গীতা দান করছেন, 3 মা এনেছেন, মায়েদের যেন কৃষ্ণ ভক্তি লাভ হোক। জয় জয় নিতাই গৌর সীতানাথ বলছে, ঠিক আছে, বরণ করতে হবে না, আমরা দূর থেকে একটু জল ছিটিয়ে দিই। হ্যাঁ, তাই হবে। তাই জন্য আমার কি করছেন, দূর থেকে একটু জল ছিটিয়ে দিয়েছেন। রাধা রানীও তো কম চালাক নয়, যেই না জলের ফোঁটা শ্রী গোবিন্দের অঙ্গে পড়ল, তখন সাদা কেটে গিয়ে আসল রূপ বেরিয়ে আসলো। রায়ধনী আমার চরণে গিয়ে কেঁদে কেঁদে বলেছেন, গোবিন্দ হে, তুমি ভক্তের জন্য ব্রজের মাটি অঙ্গে মাখো, অঙ্গে মাখো। তোমার ওই চরণে চন্দন তিলক পড়তেও আমাদের ভয় হয়। তোমার ওই রাতুল চরণ আমার স্থনেও রাখতে ভয় হয়। না জানি তোমার চরণে যদি কোনো আঘাত লাগে, আর তুমি আমাদের জন্য ব্রজের সেই মাটি অঙ্গে মেখেছ। এই বলে রাধারানী আমার গোবিন্দের চরণ ধরে কাঁদছে। কিন্তু এইদিকে বটু এখন বলছেন, ও রাধে, তোদের প্রেম কাহিনী দেখতে আমি আসিনি, সূর্য পূজার বেলা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তোদের প্রেম কাহিনী ভালোবাসার কথা পরে বলিস। এদিকে হয়েছে কি জানেন, ব্রাহ্মণ মানুষ তো একটু জিনিসপত্র থেকে লোভ হয়েছে। ললিতা টিপে টিপে হাসছে, সখীগণকে দেখেছে, ও সখী দেখ, বলি এমন ব্রাহ্মণ দেখি না, এমন ব্রাহ্মণ দেখি না,
দেখি নাই। পূজার আগে খেতে চাই এমন ব্রাহ্মণ দেখি না। আর পূজার আগে খেতে চাই এমন ব্রাহ্মণ দেখি নাই। এমন কোনো ব্রাহ্মণ আছে পুজো দেওয়ার আগে খেতে চায়? বটু বলছে, ও রাধে দেখ, এগুলো সব শুকিয়ে যাচ্ছে, তোরা একটু পরে ওগুলো করিস, আমরা আগে পূজা সারি। রায়ধনী কি করছে, ওই মধুমঙ্গল জানে যে একটু সমস্যা করবে, ওই জন্যে মোদক এনেছিল বানিয়ে, মোদক খাওয়াইয়ে তাকে শোয়াইয়ে দিয়েছে। এইদিকে রাধা আর কৃষ্ণের প্রেম কাহিনী চলছে। এইদিকে নষ্ট লোকের দুষ্ট কথা করিল বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট মাগে আইল পূজার স্থানে। দূর হইতে সুখসারি দেখছে, জটিলা কুটিলা সবাই তেরে আসছে। সুখসারি রায়ধনীকে ডেকে ডেকে বলছে, ও রাধে, ওই যে বাদিনী আসছে। সবাই ভয় পেয়ে গেলেন, বাদিনী আসছে, তাহলে আর তো সেবা করা যাবে না। তখন তাড়াতাড়ি এই মধুমঙ্গলকে জাগাতে হবে, তাকে তাড়াতাড়ি জাগিয়ে এবার গোবিন্দ আমার সূর্য মন্দিরে ঢুকে সূর্য পূজা সূর্য দেবের পিছনে লুকিয়ে গেলেন। আর বটু এবার পূজায় বসলেন। আসুন সবাই মিলে সূর্যদেবের পূজা করি। ঘণ্টা, আচমনি পাত্র, পঞ্চপাত্র, আচ্ছা আচমনি পাত্র আসুক, আপনারা স্মরণে আচমন করেন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম পদবিষ্ণু পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরিতম। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম অপবিত্র পবিত্র গতহবি যশরের কুণ্ডরিকাক্ষ বাহ্যন্তর শুচি। ওম বিষ্ণু,
ওম বিষ্ণু ওম বিষ্ণু মিউজিক। ঘন্টা ছাড়া পূজা শুদ্ধ হয় না, ঘন্টা লাগবে। আচ্ছা সবাই পুষ্প নিন, অল্প অল্প করে দিবে না। এতে বন্দে পুষ্পে শ্রী গুরুভে নমঃ, অল্প অল্প করে দেবে। এতে বন্দে পুষ্পে পরমশ্রেষ্ঠ গুরুভে নমঃ। এতে বন্দে পুষ্পে গুরু পরম্পরায় নমঃ। হ্যালো